করার কারণে রাসূল বলছে আল্লাহ হক কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার ইচ্ছা ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম সন্তান তৈরি করব। যখন সকল ফেরেশতার কাছে পরামর্শ চাইছি তখন সকল ফেরেশতা বলছে আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনার এলেমের উপরে আমাদের কোনো এলেম নাই, আপনার বরত্বের উপরে কেউ বরত্ব নাই, আপনি যেইটা ভালো মনে করেন সেইটাই করেন, বাকি আমাদের মনে একটা সন্দেহ লাগে আদম সন্তান দুনিয়ার মধ্যে গিয়ে আপনার নাফরমানি করবে। আল্লাহ বলছে না, আমি যদি ইচ্ছা করেছি তাকে বানাবো, বানিয়ে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবী থেকে সবচেয়ে সম্মানী স্থানগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি নিয়েছেন। মাটি নেওয়ার পরে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার পরে এরপরে সকল ফেরেশতাদেরকে সামনে রেখে বলছে আমি আদম বানিয়েছি। তখন ফেরেশতারা আবার বলছে আল্লাহ আদমের ভিতরে স্পেশাল যোগ্যতা কি আছে? সেটা আমাদের থেকে অযোগ্য মনে হয়। আল্লাহ পাক বলছে আদমের মধ্যে আমি স্পেশাল যে যোগ্যতাগুলো দিয়েছি এগুলা কোনো ফেরেশতার মধ্যে ওই যোগ্যতা দেইনি। আদম কিসের তৈরি? কিসের তৈরি? আদমের মধ্যে আল্লাহ পাক যেই যোগ্যতা দিয়েছে ওই যোগ্যতা নূরের ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় নাই। নূরের ফেরেশতার দাম বেশি না মাটির আদমের দাম বেশি? ক্লিয়ার। এখন যদি কোনো ব্যক্তি, কোনো বেদাতি, কোনো ব্যক্তি বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছে, রাসূলকে আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করেছে, আদমের সম্মান কমবে না বাড়বে? যারা রাসূলের সম্মান কমাইতে যায়, নবীদের সম্মান কমাতে যায়, এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী হতে পারে? আল্লাহ বলছে ফেরেশতারা দেখো স্পেশাল গুণ হলো যে আমি আদমের মধ্যে যে যোগ্যতা দিয়েছি এই যোগ্যতা কোনো ফেরেশতাকে দেই নাই। তাই করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বস্তুকে সামনে রাখছেন আর ফেরেশতাকে বলছে ফেরেশতারা তোমরা এই বস্তুগুলোর নাম বলো। ফেরেশতারা বলে আমরা এই বস্তুগুলোর নাম জানি না। আল্লাহ বলছে আদম তুমি বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক শ্বাসে সবগুলা বস্তুর নাম বলে দিয়েছে। আল্লাহ বলছে প্রথম যে বললাম আদমকে মানতে চাইলা না, এখন তোমাদের সকলের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের যোগ্যতাকে প্রকাশ করে দিয়েছি, আদমকে সম্মানিত করেছি। এবার বলো সম্মানের খাতিরে তোমরা আদমকে কি করতে চাও? ফেরেশতারা বলে আল্লাহ আপনি যা বলেন তাই করুন। আল্লাহ বলছে সকলে মিলে তোমরা আদমকে সিজদা দাও। এবার ছোট থেকে শুরু হয়েছে, ছোট ফেরেশতা, তারপরে ফেরেশতা, মধ্যম ফেরেশতা, সব ফেরেশতা সিজদা দেওয়ার পরে আল্লাহ বলছে ফেরেশতা কোন? সকলে তো সিজদা দিয়ে দিলা, এবার তোমাদের সিজদা আসে কিছু যায় না। আমি চাই তোমাদের যে রাইসুল মালাইকা ফেরেশতার মাথার মুকুট আছে, যে ইবলিস আছে, এই তাকে বলি সিজদা দেওয়ার জন্য। আল্লাহ বলছে সকল ফেরেশতার সরদার তুমি আদমকে সিজদা দাও। এবার সে আয়েশা যুক্তিদার করেছে। আয়েশা বলছে আল্লাহ আমি কেন সিজদা দেব? আল্লাহকে বলছে আল্লাহ আমি কেন সিজদা দেব? আল্লাহ বলছে আল্লাহ আমি আল্লাহ, আমার আদেশ হলো আমিও আদেশ করেছি, তুমি সেটা মানতেই হবে, তোমার সুন্নিতে আসো অথবা না আসো। এরপরে সে আবার বলছে আল্লাহ আপনি বললেন কিটা, আপনি কি বুঝেন না মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, মাটি ছাড়লে নিচে চলে যায় আর আগুন ধাউ ধাউ করে উপরে চলে। আমার ভিতরে আগুনত্বের গুণ আছে, আমার ভিতরে আগুনত্বের যে গুণ আছে এর কারণে আমি উপরে থাকার কথা, এই জন্য তো আমি রাইসুল মালাইকা। আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, তার ভিতরে মাটিত্বের গুণ আছে, সে নিচে থাকবে, সে না আমাকে চেষ্টা দিবে, আমি কেন তাকে চেষ্টা দিব? আল্লাহ বলছে আজ থেকে মনে রাখো মাটির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল 4টা গুণ দিয়েছি, যেই 4টা গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন অথবা নূরের মধ্যে দেই নাই। সুবহানাল্লাহ। এজন্য মাটির সম্মান বেশি। শয়তানরে বলছে এত যুক্তি না দিয়ে তাড়াতাড়ি সিজদা কর আদমকে। শয়তান বলছে না আমি কঠিন কালো সিজদা করব না। আল্লাহ বলছে আজ থেকে নিয়ে যখন তুই বললি সিজদা করবি না, এখন থেকে নিয়ে চিরকালের জন্য দুনিয়া যতদিন থাকবে দুনিয়ার মধ্যে, আখিরাত যতদিন আছে ওই আখিরাতের মধ্যে তুই হলি মানলুন, তুই হলি লাআনাত। বাকি মনে রাখিস তুই যে মানলুন তোর পক্ষ দ্বারা অবলম্বন করবে। আজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জমিনের মধ্যে 2টা বস্তুকে
প্রকাশ করে দিলাম, একটা হলো আমি আল্লাহ পাকের দল, আর একটা হলো দুই শয়তানের দল। তাহলে দল কয়টা বলে? দল কয়টা? আল্লাহ জান্নাত থেকে ভাগ করে দিয়েছেন, দল হলো দুইটা, একটা হলো আল্লাহ পাকের দল, আর একটা হলো কার দল বলেন? শয়তানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, তুমি সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার পক্ষ অবলম্বন করবে, তুমি যেরকম লানত প্রাপ্ত, ঠিক সেম যারা তোমার পক্ষ অবলম্বন করবে তারাও লানত। তারা কি হতে বলেন? লানত প্রাপ্ত। লানত প্রাপ্তের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, যত ফিতনা আছে সবগুলো ফিতনার কথা আমি তোমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি। এর ভিতরে দুই গুণ, বড় দুইটা গুণ, বড় দুইটা বদগুণ যেই লোকের মধ্যে থাকবে, এই লোকের উপরে আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত। কয় গুণ বলেন? বলো কয় গুণ? দুই গুণ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আল্লাহর লানত কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যতদিন এই বান্দাগুলো এই গুণ থেকে তওবা না করে সঠিক পথে না আসবে, ততদিন পর্যন্ত আল্লাহর লানত এই বান্দাদের উপরে থাকবে। সাহাবীরা বললেন, নবীজি এই দুইটা কি গুণ কি? রাসূল বলছে, এক নাম্বার গুণ হলো যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যেই মানুষগুলা আমি রাসূল সহ আগের যত রাসূল অতিবাহিত হয়েছে রাসূলদেরকে নিয়ে সমালোচনা করবে, আল্লাহ রাসূলদেরকে বেগুনা মাসুম বলে না করবে, এদের উপরে আমি রাসূলের লানত, আল্লাহর লানত নাযিল। কার কার লানত? আল্লাহ আল্লাহ রাসূলের লানত। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার গুণ কি? আল্লাহ রাসূল বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান। আল্লাহ বলছে, আমি রাসূলের যে সমস্ত সাহাবীরা সংসদ অর্জন করেছে, আমি রাসূলের পক্ষ যে সমস্ত সাহাবীরা অর্জন করেছে, এই সমস্ত সাহাবীদের উপরে আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আমার আল্লাহর উপর সন্তুষ্ট। এই সাহাবীদের যারা সমালোচনা করবে, এদের উপর আল্লাহর লানত, আল্লাহ রাসূলের লানত। কোন কয়টা বললাম ভাই? ভালো গুণ না খারাপ গুণ? খারাপ গুণ। কার সমালোচনা করলে আল্লাহর লানত? রাসূলের। দুই নাম্বার সমালোচনা কার? সাহাবীদের। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই লোকগুলা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলের পরে কিয়ামত পর্যন্ত ৭৩টা দলের আবির্ভাব হবে, এর ভিতরে শুধু একটা মাত্র দল জান্নাত প্রাপ্ত হবে, আর বাকি ৭২ দল জাহান্নামে যাবে। রাসূল বলছেন ৭২ দলের গুণগুলা কি? সবগুলা গুণ করার মতো সময় নাই, সেই দুইটা গুণের কথা বললাম। এই দুই গুণ কাদের মধ্যে আছে সেটা শুনে নাও। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি পুরো জাতি মানব সেবা করে, কি সেবা করে? মানব সেবা। এজন্য ইহুদিদের মূল নীতি, ইহুদিদের মূল দ্বারা মানব সেবা করে। কার সেবা করা? কার দ্বারা? মুসলমানদের দ্বারা মানব সেবা করা। তাহলে ইহুদি আর মুসলমানের এই মানব সেবার ক্ষেত্রে কোনো পার্থক্য আছে? তাদেরও মূল দ্বারা মানব সেবা করা, আমাদেরও মূল দ্বারা কি সেবা করা? মানব সেবা করা। পার্থক্য আছে এক জায়গায়, ইহুদের রাসূলদেরকে বেগুনা মাসুম মনে করে না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী যারা, তারা আল্লাহর রাসূল সহ সকল পয়গম্বরগুলোকে বেগুনা মাসুম মনে করেছিল। তাহলে ইহুদিরা মানব সেবা করে, রাসূলদেরকে গুনাহগার মনে করে। কি মনে করে? আর মুসলমান মানুষের মানব সেবা করে, রাসূলদেরকে বেগুনা মাসুম মনে করে। পার্থক্য বুঝতে পারছি? এবার আসেন, ইহুদিদের কিছু দল আর চক্র, কিছু আকীদা মুসলমান সমাজের মধ্যে আমদানি হয়েছে। এরকম একটা দল আছে যারা 24 ঘন্টা ইউটিউব, নেট আর ফেসবুক আর ইন্টারনেটের মাধ্যমে শুধু প্রচলন করে আমরা মানব সেবা করি। আমরা কি সেবা করি? মনে করেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেকুর রহমান, উনি স্পষ্ট ক্ষমতা যাওয়ার আগে বলছে, আমি ক্ষমতা গেলে ফ্যামিলি কার্ড দেব। এখন উনি অলরেডি অনেক জায়গায় দিয়ে দিতেছে। এখন এ সমস্ত বিদ্যুৎবাদী মানব সেবারা কয় আমাদের কারণে তারেক রহমান কি করে ফ্যামিলি কার্ড দিচ্ছে? তারা দিচ্ছে না দলের প্রধান দিচ্ছে? দ্বিতীয়ত, এখন বর্তমান 90% মসজিদগুলোতে কওমি উলামায়ে কেরাম বসা, কওমি উলামায়ে কেরামের অবদানে সারা বাংলাদেশের মানুষ ইসলাম চিনতেছে, দ্বীন বুঝতেছে, ওলিদের কদর বুঝতেছে, কুরআন সুন্নাহর কদর বুঝতেছে। এখন তারেক রহমান 2-4 দিন আগের মিটিংয়ে বলছে যে আমি প্রত্যেক মসজিদের ইমামদেরকে বোনাস দেব। কি দিয়ে বলছে? বোনাস দেব। এখন ওই যে দলটা আছে
নাকি উনি দিচ্ছে। সঠিক কথা না মিথ্যা কথা? এটাকে আসলে মানুষ সেবা করে না মিথ্যা কথা বলে বলছেন ভোট কালেকশন করে? মিথ্যা কথা মানুষ কি কালেকশন করে? ভোট কালেকশন করে। রাসূল বলছে যত পন্থায় তারা আসুক না কেন, এ সমস্ত লোক যারা আছে এদের উপরে আমি রাসূলের লানত, আল্লাহর লানত। কোন কয়টা বলেন? এক নম্বর গুণ কি ছিল? আর রাসূলদেরকে বেগুনে মাসুম মনে করবে না। দুই নম্বর গুণ হলো যে তারা সাহাবাই কেরামদেরকে সত্যের মাপকাঠি মানবে না, সাহাবাই কেরামকে সমালোচনা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে স্থানের মধ্যে আছে স্পষ্ট ভাষায় নির্দ্বিধায় বলে দিবে। এই সমস্ত দল কারা? সিনাবার কাছে না নাই? আছে না নাই? আছে। শয়তান জান্নাতে কি করছিল বলেন? চাকরি করছিল, জুব্বা করছিল, ফেরেশতাদের লিবাস করছিল। এরপরও শয়তান নাকি মানুষ ভালো করে খারাপ হয় কি লেগে? ফেরেশতাদের সর্দার, সকল নেক আমলগুলো আছে, এরপরও শয়তান নাকি খারাপ হয়। আদম নবীকে মানে নাই। কাকে মানে নাই? আদমের সিজদা দেয় নাই। আপনাদের ধারে ধারে কাছে এসে বলবে হুজুর আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করছে। আপনি বললেন নবীরা বেগুনা মাসুম, কোনো গুনাহ নাই। ভুল মানি তো গুনাহ। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম গুনাহ করছে, এখন গুনাহগার বলা কি অপরাধ? বিষয়টা বুঝেন নাই? কোন অপরাধ? আপনারা জানেন না আদম আলাইহিস সালাম জান্নাতে কি করছে? আল্লাহর কথা অবাধ্যতা করছে না, গুনাহ করছে না। দেখুন আপনি আদম দেখুন যে আদম আলাইহিস সালাম বেগুনা মাসুম, আপনি তো মিথ্যাবাদী। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, গুনাহ কি দুনিয়ার জমিনে হয় না আখিরাতের জমিনে হয়? বুঝেন নাই? গুনাহ কোন জমিনে হয়? এটা জান্নাত কি দুনিয়াতে না আখিরাতে? তাহলে আখিরাতের কোনো গুনাহ আছে? বুঝেন নাই? আখিরাতে কোনো গুনাহ আছে? আদমের কোনো গুনাহ আছে? তাহলে আদমেরটা কি না বলেন? যত তাফসীরের কিতাবে আছে সব তাফসীরের কিতাবে উল্লেখ করেছে আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করেছে। জান্নাত আখিরাতের সাবজেক্ট, আর আখিরাতের সাবজেক্টে কোনো কি নাই বলেন? গুনাহ নাই। তাহলে কারা সমালোচনা করে কিয়ামত পর্যন্ত কারা রাসূলকে সত্যের মাপকাঠি মানবে না? স্পষ্ট ভাষায় রাসূল বলছে ৭৩ দল আমার উম্মতের মধ্যে হবে, কোন দল মুহাম্মদীয় জামাতে আসবে। মুহাম্মদ কার নাম বলেন? জোরে বলেন। মোহাম্মদ কার নাম? গোলাম আহমদ। আহমদ কার নাম বলেন তো? কাদিয়ানীরা রাসূল মানে না। এই কাদিয়ানীরা যারা নবী মানে তার নাম আহমদ। তার নাম রাখছে কি? নাম কি সুন্দর না অসুন্দর? সুন্দর, কিন্তু কাজগুলো করতেছে কিটা অসুন্দর। ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? বুঝেন নাই? আহমদিয়া জামাত মানে রাসূলের নামে দিছে আহমদিয়া জামাত, গোলাম আহমদ কাদিয়ানী নাম দিছে। কি বলেন? আহমদিয়া জামাত, যাতে করে মুসলমান সরল নামা মুসলমান স্পষ্ট ভাষায় নির্দ্বিধায় এই দলে ঢুইকা এদের ঈমান আমল সবগুলোকে নষ্ট করতে পারে না। যখন উলামায়ে কেরাম বিশেষ করে দারুল উলুম দেওবন্দ কওমি উলামায়ে কেরাম যখন আহমদিয়া জামাতের বিরুদ্ধে লাগলেন, তখন তাদের নাম দিছে মুসলিম জামাত। কি নাম দিছে? মুসলিম জামাত। মুসলমান কাকে বলে? রাসূলকে মানে যারা রাসূলের কি কাদিয়ানী গ্রুপ মানে? তারা মুসলিম কি লেগে দিছে? কারা ধোঁকা দেওয়ার জন্য? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এরকম ভাবে বাতিলরা যত পন্থায় আছে সব পন্থায় বাতিলরা বিভিন্ন ভাবে মুসলমান সমাজে ইসলামিক স্কলার সুন্দর সুন্দর যে নামগুলো আছে এই নামগুলা বাতিলদের রূপ ধারণ করে এরপরে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেয়। কি দেয়? মুসলমানদের কি দেয়? ফেরেশতাদের সর্দার শয়তান ধোঁকা দিচ্ছে চাকরি করে। শয়তান ৮০,০০০ বছর ইবাদত করে জমিনের সব জায়গায় চেষ্টা দিয়ে সে মানুষকে বুঝাইছে আমি চেষ্টাওয়ালা, আমি আল্লাহর বিরোধী না। কিন্তু আল্লাহ বলছে আমার হুকুমের বিরোধিতা করার কারণে, আমি আল্লাহ হকের কথা না মানার কারণে কিয়ামত পর্যন্ত তুমি শয়তান লানত, আখিরাতেও তুমি শয়তান লানত, তোমার পথ যারা ধরবে তারাও লানত। এবার তারা যে পন্থায় আসে, কি পন্থায় আসেন বলেন? যদি আপনাদের সামনে সমাজের কিছু প্রচলিত ওষুধ দেওয়া হয়, যে ওষুধগুলো সাধারণ মানুষ পড়তে পারে না, বলেন তো কোন রোগের কোন ওষুধ একটা ভালো এমবিবিএস ডাক্তার বুঝবে না পাবলিক বুঝবে? ঔষধ চিনার জন্য কোন রোগের কোন ওষুধ প্রয়োগ করার জন্য কিসের প্রয়োজন বলেন? ডাক্তারের প্রয়োজন। ৭৩ দল থেকে কোন দল হক কোন দল বাতিল এটা চিনার জন্য
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে হক্কানি উলামায়ে কেরাম নামক ডাক্তার প্রেরণ করেছে। এরাই বলে দিবে কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা কি বলেন বাতিল। তাহলে আসেন এবার দলটা কি, যেই দলের মানুষ স্পষ্ট ইসলামিক নাম দিয়ে যদি কেউ বলে মুসলমানদের জামাত কিন্তু কাজ করে অমুসলিম, সঠিক দল না বেদাতি দল? জোরে বলেন। যদি কেউ নাম করে সুন্নি জামাত কিন্তু কাজ করে রাসূলের সুন্নতের বিরুদ্ধে, সঠিক দল না বেদাতি দল? এবার যদি কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়ে অনিসলামিক কাজ করে, সঠিক দল না বেঠিক দল? এবার যদি কেউ জামাত ইসলাম নাম দিয়া ইসলামের বিরুদ্ধে কাজ করে, এটা ইসলামিক দল না ভ্রান্ত দল? কথা ক্লিয়ার? কথা কিনা বলেন? কথা ক্লিয়ার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি বলে দিন কিয়ামত পর্যন্ত যত দল আসবে সব দলের মূল যে নেতা আছে তার আকীদা নিয়ে আপনি চিন্তা করতে বলবেন উম্মতদেরকে। যদি আকীদা সহিহ হয় এরা আমার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হবে, আকীদার মধ্যে গলত হলে এরা কশিন কালেও আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে। আকীদা কি বলে? সব আকীদা ৭৩ দলের মাত্র ২টা আকীদা আপনি বলে দিন, যারা আপনার রাসূলকে নিয়ে সকল রাসূলদেরকে বেগুনা মাসুম মনে না করবে তারা কি সঠিক দল না ভ্রান্ত দল? যারা আপনার সাহাবীদের সমালোচনা করবে এরা সঠিক দল না ভ্রান্ত দল? কি দল বলেন? গোলাম আহমদ কাদিয়ানী যদিও মুসলিম জামাত দিয়েছে, আহমদীয় জামাত দিয়েছে, এরপরে ওদেরকে আমরা কাফের ফতোয়া দেই, ভ্রান্ত দল হিসেবে উল্লেখ করি। রাসূলের সাথে গাদ্দারি করার কারণে জামাত ইসলামের মূল নেতা মওদুদী সাহেবের মূল আকীদা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেগুনা মাসুম না। সঠিক দল না ভ্রান্ত দল? জোরে বলুন কি দল? ভ্রান্ত দল। এদের আরেক আকীদা হলো যে আল্লাহর রাসূলের সকল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, অথচ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত আমার সাহাবী যারা সমালোচনা করবে এদের উপর আল্লাহর লানত, আল্লাহর রাসূলের লানত। এই দুই মূল আকীদা নিয়ে জামাত ইসলাম প্রতিষ্ঠিত। এটা সঠিক দল না ভ্রান্ত দল? দারুল দাওয়াত প্রতিষ্ঠার পরে উনি বলছে ৩টা উসুল যদি কোনো আলেম মাদ্রাসায় লেখাপড়ার পরেও তার মধ্যে থাকে তাহলে সেই আলেম সঠিক আলেম। কি আলেম না বলেন? সঠিক আলেম না। এজন্য নবীরা বেগুনা মাসুম এই কথা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম হাদিসের তাকরীর দেয় তখন ঘন্টা কি ঘন্টা ব্যাখ্যা করে শুধু ছাত্রদেরকে বুঝায়, ছাত্ররা সাবধান, কিয়ামত পর্যন্ত তোমার উপরে হাজার সওয়াল আর চাপটা আসতে পারে, তারপরে তুমি নবীদেরকে নিয়ে কোনো কথা বলতে পারো। স্পষ্ট দলিল আকারের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে স্পষ্ট প্রমাণ করে দেয় নবীরা বেগুনা মাসুম। কি করে মাসুম? এরপরও যদি কোনো ভ্রান্ত দলের সাথে মাদারিসে কওমিয়ার কোনো আলেম মিলে তাহলে সে ২-৩টা কারণে মিলছে। কয়টা কারণে মিলছে বলেন? যদি কোনো কওমি আলেম যাদের আকীদা খারাপ এই সমস্ত দলের সাথে মিলে কয় কারণে মিলছে বলেন? ১ নাম্বার কারণ, হয়তো সে দরসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনা মাসুম এই মাসালা সঠিকভাবে বুঝে নাই। মাসালা সঠিক করে না বুঝে সে যোগ্য না অযোগ্য? অযোগ্যের লোক বাতিলের পক্ষ অবলম্বন করতে পারে, কোন যোগ্য লোক বাতিলের পক্ষ অবলম্বন করতে পারে না। বর্তমান বাংলাদেশের সেলিব্রিটি মার্কা অযোগ্য বক্তা, যোগ্য বক্তা না অযোগ্য বক্তা? আপনার নাম শুনছেন আলী হাসান উসামা, নাম শুনছেন না আপনারা? সে কি যোগ্য না অযোগ্য? এই অযোগ্য বক্তা যে সমস্ত দলগুলা আল্লাহর রাসূলকে নিয়ে সমালোচনা করে, এই আলী হাসান উসামা মতো অযোগ্য বক্তা এই ভ্রান্ত আকীদার দলের অন্তর্ভুক্ত হতে পারে, কোন যোগ্য আলেম এদের অন্তর্ভুক্ত হতে পারে না। ২ নাম্বার গুণ লিখছেন, হাদিসের দরস যিনি দেয়, কোরআনের দরস যিনি দেয়, তার সামনে যিনি বসবেন এরা সম্পূর্ণ সহিহ নিয়তে আদবের সাথে বসতে হবে। যদি কোনো ছাত্র বেয়াদবি করে তাহলে নিশ্চিত সে আল্লাহর রাসূল নিয়ে সমালোচনা করবে, ভ্রান্ত দলের অনুসারী হবে। এজন্য আলী হাসান উসামার ইতিহাস থেকে তাকানো যায়, জায়গায় জায়গায় কওমি আলেম উস্তাদের সাথে গাদ্দারি করেছে, এজন্য আজকে ভ্রান্ত দলের অনুসারী শুরু করেছে। ৩ নাম্বার, কওমি উলামায়ে কেরাম বলেছেন যদি কোনো ছাত্র কোরআন পড়ে, হাদিস পড়ে, তারপরেও ভ্রান্ত লোকদের অনুসরণ করে, ভ্রান্ত দলের অনুসরণ করে, বুঝবা তার ভিতরে দুনিয়ার কোনো লোক ঢুকছে। কি ঢুকছে? ইলেকশনের আগে ফেসবুক, নেট, ইউটিউব জায়গায় জায়গায় শুধু একটাই মার্কা, শুধু একটাই মার্কা। যখন এই নবীদার আলেম
আলিয়া সুলতানা দেখছে ওই দল ক্ষমা হইতে পারে, এজন্য সে স্পষ্ট ওই দলের কাছে গিয়ে কান ধইরা বলছে আমারে বাঁচান, আপনাদের দলে নেন। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত শয়তান বড় আলেম হওয়ার পরেও আমি শয়তানকে মালউন বলেছি। পাবলিক তাকে বড় আলেম মনে করতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করার কারণে যত বড় আলেম হোক সেও আল্লাহর লাআনতি, আল্লাহর রাসূলের লাআনত। আলেম হইলেই সঠিক পথে থাকবে, না হলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষের ক্ষুধা হয় তিনটা। ক্ষুধা হয় কয়টা বলেন? রাসূল স্পষ্ট হাদিসে বলছেন দুই ক্ষুধা যদি কেউ নিবারণ করতে পারে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম তাকে জান্নাতে নেওয়ার সংবাদ দেব। কয় ক্ষুধা বলেন? এক নাম্বার ক্ষুধা হলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা লাগলে মানুষ হালাল হারাম বাঁচে না। যখনই ক্ষুধা লাগবে যদি মানুষ হালালটাকে খায়, হারামটাকে তরক করে, আল্লাহর রাসূল বলেন যেই শরীরের ভিতরে হারাম ঢুকবে না ওই শরীর জান্নাতের অন্তর্ভুক্ত হবে। দুই নাম্বার যৌন ক্ষুধা। যে যৌন ক্ষুধা পরে আল্লাহ পাকের দিকে ভয় করে যদি সে তার লজ্জাস্থানকে নিজের বেগানা মাহরম মহিলা থেকে যদি অন্য কোনো মহিলা থেকে বাঁচাইতে পারে, যৌন কর্ম কোনো অশ্লীল যে কাজগুলো আছে অনৈতিক কাজ থেকে তার যৌন ইচ্ছাকে বাঁচাইতে পারে, আল্লাহর রাসূল বলেন আমি তাকে জান্নাতের সংবাদ দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই ক্ষুধাগুলোর কারণে কিছু কিছু আলেম যদিও নামদারি দলের অন্তর্ভুক্ত হয়, এরা কি আখিরাতের ভয়ে না দুনিয়ার লোভে? দুনিয়ার লোভে। চমৎকার একজন মুহাদ্দিস আছে আল্লামা নুরুল হক সাব্বার আল্লাহু ফি হায়াতি, উনি বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে কতটা বিল্ডিং আসলেন? কতটা বিল্ডিং আসলেন? কতবার তিনি সুখের বিছানায় ঘুমিয়েছেন? হাদিসে আসছে এমনও দিন গেছে 1 মাস পর্যন্ত রাসূলের ঘরের চুলায় আগুন ধরে নাই, এমনও দিন গেছে। আরেক হাদিসে আসছে 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খান নাই, নবীজির স্ত্রীও খায় নাই। এক খেজুর আসছে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাইছেন, স্ত্রীকে দিয়েছেন, আবার এর মধ্যে গরিবরা হাত পেতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়েছেন। খেজুর কয়টা বলেন? খেজুর একটা। তাহলে রাসূল কি হক না বেহক বলেন? রাসূলের কারণে দুনিয়া পাইলাম, রাসূলের কারণে আখিরাত পাইলাম। আল্লাহ রাসূল 63 বছর জীবনের ভিতরে 23 বছর নবুয়তের জীবনের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আরাম আয়েশে ঘুমান নাই। আর এখন নামদারি কিছু আলেম আছে টাকার জন্য, মাহফিলের প্রভাবের জন্য, মাহফিল করার জন্য বাতিলদের দলের সাপোর্ট করে নিজের ঈমান আমলকে বিক্রি করে দিচ্ছে। তার নাম হলো বর্তমান সেলিব্রিটি মার্কা, পাবলিকের কাছে যোগ্য আলেম আর আলেমদের কাছে অযোগ্য আলেম। নাম হলো আলী হাসান সাহেব। নাম হলো কি? সম্প্রতি সময়ে আমি এটা বলতে বাধ্য কি জন্য, আপনারা ইউটিউব নেটে অনেকে তার বয়ান শুনতে পারেন, কিন্তু না, এই সমস্ত ফেসিবাদ সরকারের আমলে এরা ওই সমস্ত সরকার গোলামি করেছে। এখন বর্তমান সরকারের আমলে বাতিল যে দল আছে ওই দলের তারা গোলামি করতেছে। বিষয়টা বুঝেন নাই? আবার তার মাথার ভিতরে শয়তানের যেরকম চাকরি কইরা মানুষকে ধোঁকা দিয়েছে। আলী হাসান ওসামা যত মাহফিল করেছে সব মাহফিলে চাকরি কইরা কুরআন সুন্নাহর অবমাননা করেছে। উনি ইলেকশনের আগে একটা বক্তৃতা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারিফ আল্লাহর কথা কোরআনে বলছে। বিষয়টা বুঝেন না? আপনারা তারিফ আল্লাহর কথা আল্লাহ কোথায় বলছে? কোথায় বলছে বলেন? কোরআনে বলছে। আল্লাহ পাক নিজে দাড়ি পাল্লার কথা কোথায় বলছে বলেন? কোরআনের মধ্যে বলছে। বলেন এটা কি ভোটের দাড়ি পাল্লা না আল্লাহর দৃষ্টিকোণে দাড়ি পাল্লা? ওই দলকে খুশি করার জন্য আল্লাহর দাড়ি পাল্লাকে নাফরমান, বেঈমান, রাসূলের দুশমন জামাত ইসলামের দাড়ি পাল্লা লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ। দাড়ি পাল্লা আল্লাহ কোরআনের কথা কোরআনে বলছে, কাটটা বলছে। ভোটেরটা না আল্লাহরটা? কাটটা বলেন? স্বর্ণ দিয়া, স্বর্ণ যেই পাল্লিতে মাপা যায়, লাকড়ি কি সেই পাল্লিতে মাপা যায়? আল্লাহর বিধান যেই পাল্লিতে মাপা যায়। এই সমস্ত আলী হাসান ওসামার মতো গুমরাহ আলেমকে শয়তানি দাড়ি পাল্লার মাধ্যমে আল্লাহর দাড়ি পাল্লা যাচাই করা যায় না। বিষয়টা বুঝেন নাই? আর উনি সম্প্রতির কারণে আরেক কথা বলছে। একজন ইসলামী দলের নেতা উনি কবরে ফুল দিছে। উনার বক্তৃতা আগে ছিল কবরে ফুল দেওয়া নিষেধ, ইসলামী শরিয়া নিষেধ করছে। যখন দলে ঢুকছে, এখন দলের নেতা যখন নাকি ফুল দিছে তখন দলের পক্ষে কোরআন সুন্নাহ বিক্রি করে দিছে।
এরা কি আহলে হক আলেম না ফেকুর আলেম? এই ফেকুর আলেম জায়গা জায়গা যত মেহরাবের মধ্যে বসছে, সবগুলা মেহরাবের ভিতরে মানুষকে ভুল আকীদা শিক্ষা দেয়। শুধুমাত্র ভোটের সময় ভোটে গিয়া চিন্তা, এরপরে মুসলমান সমাজের ভিতরে ভুল আকীদা প্রচলন করার জন্য। রসুল বলছেন যে এই সমস্ত দলের নেতা দেখবা আমি রসুল নিয়ে কথা বলে, আমার সাহাবী নিয়ে কথা বলে, কার কার লানত বলেন? আল্লাহ লানত, আল্লাহ রসুলের লানত। এই দলের মূল নেতা রসুল কি নিয়ে কথা বলেছে, সাহাবী নিয়ে কথা বলেছে। কোন মুসলমানের সন্তানের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই দলকে সাপোর্ট করতে পারে। যদিও দলের নাম শুনতাম, আহমদে জামাত সুন্দর নাম না অসুন্দর নাম, মুসলিম জামাত সুন্দর নাম না অসুন্দর নাম, বিষয়টা বুঝেন নাই? হ্যাঁ, সুন্দর নাম দিয়েও মানুষের সমাজের ভিতরে এই ভুলভাল মাসালাগুলা বুঝিয়ে এরপরে তারা কিতা মানুষের আকীদা আহরণ করে। এই জন্য মাদারিসে কওমিয়ার করব মুফতি রিজওয়ান রফিকি বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি স্পষ্ট ভাষায় কিছুদিন আগে বলছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ জামাত ইসলামের বর্তমান যে ভ্রান্ত আকীদা আছে, এই ভ্রান্ত আকীদা নিয়ে কওমি আলেমের সাথে বসলে নিশ্চিত তারাই প্রমাণ করতে বাধ্য হবে যে তারা ভ্রান্তের মধ্যে আছে। এবং উনি বলছেন জামাত ইসলামের আলেমরা বিষ খায়ে মারা যাবে, তারপরেও কওমি আলেমদের সাথে মুবাহাসার মধ্যে বসবে না। সেটা বুঝেন নাই? কেন বসবে না? আলী হাসান উসামা যখন ওই দলে যোগ দেয় তখন ওনাকে প্রশ্ন করছে, সাহাবীদের সমালোচনা করে, রাসূলের সমালোচনা করে, এদের বইগুলোতে এগুলো আছে, তারপর আপনি ওই দলে যুক্তি কি জন্য? আপনার সাথে বসতে চাই। সে বলছে বসবো। পরে 15 তারিখ বসতে গেছে, দেখে আমার দলের বাপ আমাকে নিষেধ করতে বসার জন্য আমি বসলাম। বসতে তো ধরা খাইবে, বসতে কি গেল? তাহলে বলেন আলী হাসান উসামাদের অযোগ্যতার কোন লক্ষণ আছে? 3টা। 1 নাম্বার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা সত্যের মাপকাঠি, রাসূল বেগুনা মাসুম, এই মাসালা সে বুঝে নাই। 2 নাম্বার, তার ইতিহাস হতে সে বেয়াদব। 3 নাম্বার, তার ভিতরে দুনিয়ার লোভ ঢোকার কারণে সে বাতিল দলের পক্ষ অবলম্বন করেছেন। আল্লামা মুফতি নুরুল হক কাসিমি দামাত বারাকাতুহু, উনি বলছেন পানির জাত, পানি একটা জাত আছে না? আছে না নাই বলেন? পানি একটা জাত আছে না? আচ্ছা মনে করেন আপনার কাছে 1 বোতল পানি আছে, এখন চকচকে বালির ভিতরে পানিটা ঢাললে এই পানি থাকবে না, নিমিশে শেষ হয়ে যাবে। জোরে বলেন। কিন্তু 1 বোতল পানি পুষ্কুই ঢালছেন, থাকবে কিনা? থাকবে কিনা? তো উনি বলছেন বৃষ্টির ফোঁটা যখন জমিনের মধ্যে পড়ে, এই বৃষ্টির ফোঁটা জমিনে পড়লে সাথে সাথে থাকে না, জমিন খেয়ে ফেলে। জমিন কি করে? কিন্তু আবার কিছু বৃষ্টির ফোঁটা সাগরে পড়ে না পড়ে, ওই পানি কি শুকায়? সাগরের পানি শুকিয়ে তখন শুনছেন আপনারা? সাগরের পানি শুকায় না। উনি বলছেন যত হক্কানি আলেম আছে, আলেম যদি হকের উপরে থাকে, সে আল্লাহ যেরকম হক চিরকাল থাকবেন, তো সেও দুনিয়া আখিরাতে চিরকাল থাকবে। আর যদি কোন আলেম বাতিলের পক্ষ অবলম্বন করে, তো যদিও 5 বছরের ক্ষমতা, 4 বছরের ক্ষমতা, 3 বছরের ক্ষমতা, 16 বছরের ক্ষমতা, আল্লাহর বিধানকে ডিঙ্গারের কারণে, কুরআন সুন্নাহর বিরোধিতা করার কারণে বাতিল যেরকম শেষ হয়ে যায়, সেও শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন 400 বছর লড়ছে। কত বছর বলেন? কত বছর? জয় কার হয়েছে বলেন? কার হয়েছে? আল্লাহ বলছে মুসা হক, আমি আল্লাহ হক, মুসা হক। 63 বছর আল্লাহ পাক উতবা, সাইবা, আবু জাহেলের সাথে লড়ছে। জয় কার হয়েছে বলেন? জয় কার হয়েছে বলেন? আল্লাহ রাসূলের। কিয়ামত পর্যন্ত যত বাতিল আসবে, এদের মোকাবেলা যত আলেম করবে, যদিও দুনিয়ার ভিতরে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কিন্তু আখিরাতে এরা বিশাল সম্মানের অধিকারী হবে। এজন্য হককে দিল থেকে ভালোবাসা, হককে যে দিল থেকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যেরকম অনাধিকার, আখিরাতে থাকবে সে অনাধিকার। আখিরাতের বয়সের শুরু আছে কি নাই বলেন? শেষ নাই। শুরু আছে কি নাই? শেষ নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা লিখছেন, একজন নবীরা এক কওমকে দাওয়াত দিতে গেছে। একজন খেতে খামারে কাজ করে, মুরিদ করে, তো যখন দাওয়াত দিচ্ছে শিক্ষিত লোককে, ওই শিক্ষিত লোক নবীদেরকে গালি দিচ্ছে। তখন ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, একজন গ্রাম্য লোক দৌড়ে দৌড়ে সে এসে বলছে, আরে ভাই তাদেরকে আঘাত করো কি জন্য, গালি কি জন্য দাও? তারা তো আল্লাহর কথাই বলে। কার কথাই বলে? যখনই আল্লাহর কথা বলে, এই কথা মূর্খ লোকটা বলছে, এবার সকলে মিল্লা মূর্খ লোকটাকে কইন্যা মেরেছে, জাগাত মেরেছে, ফিরিসা
তোর মতো হক ভুলে দেখি না দরকার। শুধু কি বলছে, তারা হক কথা বলে, এরা আল্লাহর কথা বলে, এজন্য সবাই মিল্লা একে মেরে নিছে। এবার সে মৌতের সাথে আল্লাহ থেকে জান্নাত, এবার জান্নাত থেকে আল্লাহ, আল্লাহ আফসুস আমার একটাই, কি আফসুস, যদি দুনিয়ার মানুষ জানতো আপনার পক্ষে কথা বললে আখেরাতে বিশাল নিয়ামতের অধিকারী হওয়া যায়, তাহলে এই সংবাদটা আমি দুনিয়ার মানুষের কাছে দিলে আমার মনে হয় আপনার কোনো বান্দা জাহান্নামে যাবে। তাহলে বলেন এখান থেকে দুইটা বিষয় লক্ষণীয়। এক হলো যে আহলে হক আলেম যতদিন বাঁচবে আল্লাহর পক্ষে কথা বলে। কার পক্ষে কথা বলেন? আল্লাহর পক্ষে। আর বাতিল আলেম যতদিন বাঁচবে বাতিলদের ফাঁসাটা গোলামের মতো, এদের ফাঁস দিব, এদের জুতা মুছবো, এদের কথা ইসলামের কথা বলবে, এরা না বললে নাই বলবে। শয়তানের একটা টিম আছে, কি আছে বলেন? শয়তানের কি আছে বলেন? টিম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফালাক আর সূরা নাস উল্লেখ করে আল্লাহ বলছে, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন মাগরিবের পরে, এশারের পরে, ফজরের পরে, যোহরের পরে, আসরের পরে যখনই নামাজ পড়বে তখনই যদি সে সূরা ফালাক আর সূরা নাস পড়ে। রাসূল বলছে আল্লাহ কি জন্য? মাহে রমাদানে আমি শয়তানকে 7 সমুদ্রের নিচে নিক্ষেপ করব, বেঁধে রাখবো। মানুষ নামক শয়তান, আলী হাসান উসামা মানুষের মতো শয়তান মাহফিলের বয়ানে গিয়া গিয়া দলের পক্ষ নিয়া মানুষের কাছে ভ্রান্ত আকীদা প্রচলন করবে। এই শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল বলছে 5 ওয়াক্ত নামাজের পরে মানুষ শয়তান থেকে বাঁচতে হলে, জিন শয়তান থেকে বাঁচতে হলে সূরা ফালাক আর সূরা নাস কিসে আমল করো। এজন্য কোন উলামায়ে কেরাম বলছে জিনে যদি কাউরে ধরে সূরা ফালাক নাস পড়া ফুকরে জিন জায়গা, কিন্তু মানুষ শয়তান যদি কাউরে ধরে এবার ফালাক নাস, ফালাক নাস কি হয় না ডেঞ্জারাস, কত ডেঞ্জারাস মানুষ চিন্তা করে। এই গুমরা হওয়ার পরে পরে সে মানুষকে ভুলভাল বোঝায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ এই আমল তো আপনি দিলেন স্পেশাল আমার উম্মতে মুহাম্মাদের জন্য, রমজান মাসের মধ্যে আপনি কি আমল দিলেন? রাসূল বলছে আপনার উম্মতকে বলেন রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করুন। কয়টা কাজ বলেন? যেমন কয়টা কাজ? 1 নাম্বার কাজ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি 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 করুন। কেন? হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। 2 নাম্বার আপনার উম্মত এই মাহে রমাদানে আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফারের আমল বেশি বেশি করবে। আর 2টা কাজ হলো যে যেই 2টা কাজ আপনার উম্মত না মানলে নাই হবে। রাসূল বলছেন আল্লাহ সেই 2টা কাজ কি? রাসূল সাহাবীদেরকে বললেন 1 নাম্বার কাজ হলো যে আপনার উম্মতদেরকে বলেন বেশি বেশি জান্নাত চাওয়ার জন্য। 4 নাম্বার কাজ হলো যে আপনার উম্মতকে বলেন বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাওয়ার জন্য। কাজ কয়টা করবেন? শুরু করে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 3 নাম্বার জান্নাত চাইবেন, 4 নাম্বার জাহান্নাম থেকে কি চাইবেন? পানা চাইবেন। রাসূলকে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য কিছু আমলের কথা বলে দিন। আল্লাহর রাসূল বলছে যে ব্যক্তি 1টা গুণ অর্জন করবে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? 5টা। কাজ কয়টা বলেন? কাজ কয়টা? 1টা। কাজ কয়টা? 1টা। খুব খেয়াল করে শুনেন। 1 নাম্বার কাজ আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কয় নাম্বার কাজ? 1 নাম্বার পুরস্কার আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার রোজা রেখে যেই সওয়াব মানুষ পায় ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিয়ে দিবেন। 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। 4 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। 5 নাম্বার পুরস্কার এমন পানি আল্লাহ পান করাবে যেই পানির তৃষ্ণা জান্নাতে যাওয়া পর্যন্ত আর লাগবে না। পুরস্কার কয়টা বলেন? মুস্তাফার কয়টা পুরস্কার? 1 নাম্বার কি? আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 2 নাম্বার কি? রোজাদারের মতো সওয়াব দান করবে। 3 নাম্বার কি? হাউজে কাউসারের পানি পান করাবে। 4 নাম্বার কি? আল্লাহ পাক মাফ করে দিবে। 5 নাম্বার কি? তাকে এমন পানি পান করাবে যেই পানি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। কাজ কয়টা? 1টা। জোরবান কাজ কয়টা? আরো জোরে কাজ কয়টা? কাজ 1টা। কাজ কি? 1টা। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ 1টা কাজ কি? আল্লাহর রাসূল বলেন 1 কাজ হলো যে মাহে রমাদানে তোমরা মানুষকে ইফতার খাওয়াও।
মানুষ কি খাওয়াও, যেরকম কি খাওয়াও। এটার আবার কিছু আছে আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী, এরা কেবল হুজুর মুনি ইফতার জীবনে খাইছে না, ইফতার কালেকশন করার লাগিয়া হুজুরে আজকে এই টপিক দিচ্ছে। কথা বুঝেন নাই? এরকম কিছু আছে না আছে। এই জন্য আমরা প্রত্যেক আলোচনা করি, আল্লাহ যে পরে ইফতার দিছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। বাড়ির তারা 3 মাস খাইতে পারবে, মাস খাইতে পারবো 3 মাস, এই চিন্তা করে হুজুরের কথা শুনতে। তাহলে কাজ কয়টা বলেন? একটা। পুরস্কার কয়টা? 5টা। 1 নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর পুরস্কার রোজাদারের মতো সওয়াব, 3 নম্বর পুরস্কার হাউজে কাউসারের পানি, 4 নম্বর পুরস্কার আল্লাহ মাফ করে দিবে, 5 নম্বর পুরস্কার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণা লাগাবে না। কাজ একটা কি বলেন? মানুষ কি করানো। আর এখন দেখবেন ইফতারি করার সময় সে প্রথম যেই রুমে থাকে বেডরুম, ওই রুমে দরজা লাগায়, কাঠের দরজা। এরপরে তার পরের রুমটা মেলামিয়া দরজা লাগায়, এরপরে পরের রুমটা বারিন্দার কেসি গেট লাগায়, এরপরে সে আবার ঘরের সামনে দাঁড় করে রাখে, লেখে রাখে সাবধান ইফতারির সময় কোনো ডিস্টার্ব করবে না। আমি বুঝলাম কথা বুঝলেন নাই? আগে আজ থেকে 5 বছর আগে দেখতেন আপনারা বিভিন্ন মসজিদ গুলাতে আমাদের মায়েরা, আমাদের দাদিরা 1 মুঠ মুড়ি অথবা 1 মুঠ গুড় যা যতটুকু তৌফিক হয় দিয়া নাতিরে দিয়ে একটা বম্বে হয়, ঠিক না বেঠিক? আর মুরব্বীরা, যুবক পুরোহানরা ইফতার করতে কোথায় বলেন? দেখছেন না আপনারা? কেউ দেখছেন না মনে হয়? দেখছেন কেউ? কিন্তু এখন নাই কি দিকে তারা কি দিকে করতো? এরা তারা বলে আমার 1 মুঠ গুড় যদি 50 জন লোক ইফতার করে আমাকে আল্লাহ পাক 50টা রোজার সওয়াব দান করবে। যদি 100 জন লোক ইফতার করে আমাকে আল্লাহ পাক 100 রোজার সওয়াব দান করবে। এ তৌফিক আছে 1 মুঠ গুড় 1 মুঠ গুড়ে। আবার এমনও ঘর আছে গরিব মানুষ কিচ্ছু নাই, শুধু করে মুড়িতে পারে। দেখছেন যে আপনারা? আর এখন যত ধনী লোক আছে সব পুরা কেসি গেট, সব গেট লাগাইয়া এরপরে খেজুর খায়, বিরিয়ানি খায়, বুট খায়, কতক্ষণ আলু চপ চাবায়, কতক্ষণ পেঁয়াজ চাবায়, কতক্ষণ কফি খায়, কতক্ষণ হেতে কলা খায়। 4-5টা গেট লাগায় যাতে করে কোনো ভিক্ষুক, কোনো গরিব লোক তার পর্যন্ত বুঝতে না পারে। হায় উম্মত, কি হলো? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাহাবীরা গরিব, আমরা আপনাকে পাইছি, বাতিলের পক্ষ অবলম্বন করতে পারবো না। আল্লাহ পাক সম্পদ আমাদের কম দিছে, আমরা গরিব, আমরা এরকম ত্যাগ বইরা কোন লোককে ইফতার খাওয়াইতে পারতাম না। আমাদের অনেকের তৌফিক আছে 1 গ্লাস পানি পান করেন, অনেকে আমরা গরু পালি, অনেকে ছাগল পালি, অনেকে উটনি পালি, অনেকে উট পালি, অনেকে কূপের নিচে বসে থাকি, অনেকে নদীর কাছে থাকি। ইয়া রাসূলুল্লাহ, যার যে তৌফিক আছে, যার পানি খাওয়ার তৌফিক, সে পানি খাওয়াইলে 5টা পুরস্কার পাবে কিনা? রাসূল বলছেন যার তৌফিক নাই, কোন রোজাদার ব্যক্তি যদি 1 গ্লাস পানি পান করায় আল্লাহ পাক এই 1 গ্লাস পানির বরকতে এই 5 পুরস্কারে পুরস্কৃত করবে। আচ্ছা, এখানে কার পানি খাওয়ার তৌফিক নাই? ধনীরা বা এত টিয়া সব ব্যাংকে জমাইতেছে। কথা বুঝেন? তাই ডলার আসে আর এগুলা ব্যাংকে রাখে, এতে মৌতের পরে কবরের ভিতরে টিয়া বিছিয়ে দিব। কোথায় বিছিয়ে দিব? মৌতের পরে টিয়া কবরের ভিতরে কি দিব? বিছিয়ে দিয়ে। তার কবর মাটি না, তার কবর ডলার। কবর কি বলেন? ডলার। এবং নসিহত করে আমি মৌতের পরে আমার নিচে ডলার, টাইনে ডলার, বামে ডলার। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলো যে মৌতের পরে সব জায়গা থেকে যায়, কিন্তু এই লোকটাকে মাটির মধ্যেই যেতে হয়। কোথায় যেতে হয়? বিশ্ববিখ্যাত একজন বাদশা ছিলেন, উনি মৌতের আগে হুজুর থেকে বলছে, হুজুর আমি যদি মারা যাই আমাকে তোরা পুরা শহর ঘুরাবি। পুরা শহর কিটা কি লেগা তো ঘুরাবি? একটা কাজের জন্য। কি কাজ? তো আমার 2টা হাত এমনি সরাই দিবি। মানুষ বলে হাতগুলো সোজা করে না সরাই রাখে? বলেন তো, হাত কি রাখে? সোজা করে। কিন্তু উনি বলছে কিটা হাত সরাই রাখবা। হুজুরা বলছে সব কিছু বুঝলাম, এটা বুঝি নাই, তো এটা বুঝে নিলাম। পুরো পৃথিবীর বাদশা হওয়ার পরেও আমার ইন্তেকালের পরে আজকে আমি সব রেখে যাচ্ছি কবরে, কিছুই নিতে পারতেছি, কিছুই নিতে পারতেছি না। বাদশা হারুন রশিদ একটা পাগল ছিল। কি ছিল বলেন? নাম হলো বাহানুন। নাম কি? বাহানুন। তো বাদশা হারুন রশিদ একবার সফর হয়ে গেছে, 1 সপ্তাহ সফর। তো উনি যাবার আগে দিয়ে আপনার সামনেও পিছনেও আগে তো উঠার প্রচলন ছিল, উঠ সব গুলা উঠ বোঝাই করা। এই পাগলে আম গাছের উপর উঠতে হয়েছে। কোন গাছের উপরে বলেন? নিচে বাচ্চা তোকে, এ বাচ্চা দাঁড়াও। কে বলছে বলেন? পাগলে বাচ্চারা ধমক দে, বাচ্চা দাঁড়াও। বাচ্চা কি রে, তোর এত বড় সাহস? কিছু মশা কর তো কই যা? সফর 1 সপ্তাহ সফর, 1 সপ্তাহ সফর। কি রে?
অনেক কিছু নিতেছি, এগুলো কয়দিন লাগে ঢুকাইছেন? আর 1 সপ্তাহ লাগে। সফর থাকবো কয়দিন বলেন? আর এগুলো সবগুলো সামান কয় সপ্তাহ লাগায় ঢুকাইছে বলেন? 1 সপ্তাহ। পাগল বলে বাদশা, আমি কি তোমারে এমন এক সফরের কথা বলবো যেই সফর 1 সপ্তাহ না, 1 মাস না, 1 বছর না, 10 বছর না, যেই সফরের শুরু আছে শেষ নাই, ওই সফর তুমি কি ঢুকিয়েছ? বাদশা বলে বাহাদুর, পাগল হইতে পারো, কি সেই সফর বলতো? এবার বাদশা বলে, যখন দুইটা চক্ষু বন্ধ হয়ে যাবে, যখন তুই মারা যাবা, তখন তোমার মৌতের পরে সফর তুমি কি ঢুকিয়েছি? বাদশা বলে, আরে পাগল, মানুষ তোরে পাগল কয়, আমি তোরে পাগল ভাবি না। আমি তোরে কি ভাবি না বলেন? পাগল ভাবি না। তার স্পষ্ট জ্ঞান সম্পর্কে বাদশা একদিন মন্ত্রী সহ বলছে, এ মন্ত্রীরা শুনো, কার যার যা জিনিস প্রয়োজন তোমরা সবাই তা আমার কাছে চাইবা, আমি তোমাদেরকে দিয়ে দেব। কথা বুঝেন নাই? বাদশা যে যা চাইবে তাকে তাই দেব। দেখবেন আপনারা যখন চাউলের কথা সরকার বলে, ধনীরাও রিলিফের চাল খায়, গরিবরাও। দেখছেন না মনে হয় আপনারা? দেখছেন যে আপনারা ওই যে মেম্বার বাতিজা, মেম্বার তার দুলাভাই, এই কাঠমাট লইয়া ধনীরাও রিলিফের চাল খায়, গরিবরাও কি দেখছেন না আপনারা? কোনো সময় আমি বহুত দেখছি। তো এই বাচ্চা তখন বলছে এটা তো চুরি করে খায়, আর বাচ্চা স্পষ্ট ঘোষণা দিছে, আজকে যে যা চাইবা আমি সবাইকে তাই দেব। মন্ত্রী একটা উঠতে কয়, আমার একটা স্বর্ণের জগ, স্বর্ণ কি রাখবো? এক আদেম তাকে স্বর্ণের জগ দিয়ে দাও। আর তুমি দেখো আমার স্বর্ণের প্লেট রাখবো, এক আদেম তাকে দিয়ে দাও। সবাই সবার মতো চাইলো, বাদশা সবাইকে দিয়ে দিল। ওই যে বাহারুল পাগলা, এতে বাদশার মাথা দিয়ে হাত দিয়ে ধরা রয়েছে, মাথা হাত দিয়ে কি তারা রয়েছে। বাদশাকে, আরে পাগল, বাকি মন্ত্রীর ভিতরে সারাদিন থাকা করে থাকে, বিভিন্ন সময় গাড়ি দিচ্ছে। শেষ পর্যন্ত বাচ্চা গাড়ে পাগল, জীবনে ভালো হইতি না, আজকের দিনের মতো সুযোগ কোনদিন আইব কোনদিন সুযোগ? তো বাচ্চা কি সুযোগ দিচ্ছেন আপনি? আজকে যে যা চাইছে তাকে আমি তাই দিয়ে দিছি। পাগল কয়, বাচ্চা আমি স্বর্ণের জগ চাই নাই, স্বর্ণের চামচ চাই নাই, স্বর্ণের প্লেট চাই নাই, একটা বাড়ি চাই নাই, একটা গাড়ি চাই নাই, আলিশান কিছুই চাই নাই। আমি চাইছি আপনাকে। বাদশা প্রশ্নের উত্তর দাও, পুরা এই যে তোমার শাসন আছে, এই পুরা দেশের মালিককে? বাদশা কয়, আমি তোমাকে পাইলাম মানে পুরো দেশ পাইলাম। সুবহানাল্লাহ। পাগল না ভালো লোক? বাচ্চা না বাচ্চা, এই বাচ্চা, বাচ্চাগিরি করস বেড়া। আমি তোরে ভাই খুশি হইলে, এবার তুই যদি আমার মালিককে পাস, আমার আল্লাহকে পাস, যে আল্লাহ 7 আসমানের মালিক, যে আল্লাহ 7 জমিনের মালিক, যে আল্লাহ আকাশের মালিক, যে আল্লাহ সব কিছুর মালিক, যদি কেউ আল্লাহকে পাওয়া যায়, সে সব পাওয়া গেল। সুবহানাল্লাহ। जिधर देखता है उधर तू है, हजर में तेरे वहाँ रंगू है। আশা এ বাহাদুর তখন বাদশারে বলছে, বাদশা তোর কাছে স্বর্ণের জগ সামনে আইয়ে, স্বর্ণের চামচ সামনে আইয়ে, স্বর্ণের প্লেট সামনে আইয়ে, আর আমি যখন তোর মন্ত্রী দিকে তাকাই, আল্লাহ শব্দ সামনে আসে। কাছে তাকাইলে আল্লাহকে দেখতে পাই, পাতায় পাতায় আল্লাহকে দেখতে পাই। আমি আল্লাহকে পাইছি, তোর মতো বাদশার কোনো প্রয়োজন নেই। কোনো কি নাই বলে? আর রিলিফের মার্কা দেখা মন্ত্রী ফাটিবে, এমপি সাহেব ফাটিবে, চেয়ারম্যানের ফাটিবে, মেম্বারের ফাটিবে। কথা বুঝেন নাই? তুমি কারে খাওয়া দরকার বলো? কারে খাওয়া দরকার? আরে মিয়া, পৃথিবীতে বহুত ক্ষমতাসীন যখন তার শ্বাস বন্ধ হয়ে যায়, তখন পুরা বাংলাদেশের মধ্যে আপনারা দেখছেন উসমান হাদি, বাংলাদেশের চিকিৎসা নাই, নিয়ে সিঙ্গাপুর। আল্লাহ বলছে নিয়ে যাবো, জমিনের ডক্টর ইউনূস সহ পুরা পৃথিবী থেকে সেলুট করে তাকে সহ দেখি কোন শক্তি আছে আমি আল্লাহর হাত থেকে বাঁচা রাখি। ফার্সে বাঁচাইতো, ফার্সে বাঁচাইতো বলেন, ফার্সে বাঁচাইতো। আর আল্লাহ তাকে রাখছে, কেউ মারতে পারছে? কেউ মারতে পারছে না। আল্লাহ পাক মুসারে বলছে, মুসা সাগরে নামো। মুসা বলছে নামলে তো ডুবতাম। আল্লাহ বলে, মুসা আমি বাঁচাবো, কেমনে বাঁচাই দেখতো। নামছে, আল্লাহ রাস্তা তৈরি করতে গেছে গা। ফেরাউন কয়, আরে রাস্তা আমার কারণ হয়েছে। আল্লাহ বলছে, আমি তোকে সুবাইয়া মারবো, থাপড়াইয়া মারবো, লাইটাইয়া মারবো, ফেক দিয়ে মারবো, বাঁচতে পারবি না। ফেরাউন বলছে, আমি দুনিয়ার খোদা, বাঁচতে পারবো। এবার যখনই নামছে, পানি এদিক থেকে সর দেয়, ওদিক থেকে সর দেয়, দুবাইয়া মারছে। বাঁচতে পারছে, বাঁচতে পারছে। আরে ক্ষমতা কি জিনিস আপনারা দেখেছেন। 18 মাস 10 মাস ডক্টর ইউনূস ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু যখন সে বিদায় হয়, তার পাশে কয়টা সিকিউরিটি গার্ড ছিল? বিষয়টা বুঝেন নাই? একজনও ছিল। নিজের ব্যাগ নিজে চাইতে হয়, মানে বুঝাই দিছে, ইউনূস জাতির জন্য যাই করো না কেন, ক্ষমতা চিরকাল না। যখন ক্ষমতা থেকে নামবা, এই জাতি তোমাকে লাথি দিয়ে বাইর করে দেবে।
না সিকিউরিটি গার্ড আছে, কিছুই নাই। শেষ পর্যন্ত এতিমের মতো হইয়া 1 লাখ ইসলিয়া বাংলাদেশে চলে গেছে। উনি বুঝছে এই জাতির জন্য করলে কিচ্ছু কাজ হবে না, কোনো কাজ হবে না। আমার বোঝানোর উদ্দেশ্য, এত পাস ক্ষমতা থাকার পরে যেই লোকটা গেলে সিকিউরিটি গার্ড, আর্মির গাড়ি, রেফের গাড়ি সব কিছু সিকিউরিটি রাখতো, যখন সে বিদায় নেয় ক্ষমতা চাই না, তখন কেউ যায় না। ঠিক আল্লাহ বলে, এই বান্দারা, দুনিয়াতে মুসাফির, যখন তুই মারা যাবা তখন তোমার বাড়ি বাড়ির জায়গা থাকবে, তোমার খাট খাটের জায়গা থাকবে, তোমার টাকা ব্যাংকেই থাকবে, তোমার সন্তান একটু কানবে পরে আর কানবে না, তোমার স্ত্রী একটু কানবে পরে চিন্তা করে আরেকটা রিলেশন করার জন্য, ফরকে করার জন্য, সব পরেই থাকবে। কিন্তু বান্দা, তুমি তো কবরে আসতে হবে, তুমি তো কবরে আসতে হবে। রাসূল এক হাদিসে বলছে, এ উম্মত, যদি চাও আমি আল্লাহর কাছ থেকে নিয়ে তোমাদেরকে স্বর্ণের পাহাড় দিয়ে দেব। কিসের পাহাড় বলেন? স্বর্ণের। সাহাবীরা বলছে, দেন না কেন? বলেন। রাসূল বলছে, একটা স্বর্ণের পাহাড় দিলে এই উম্মত আরেকটা স্বর্ণের পাহাড় চাই, আরেকটা স্বর্ণের পাহাড় দিলে আরেকটা স্বর্ণের পাহাড় যাবে। পৃথিবী পর্যন্ত যতদিন বাঁচবে তার এই লোভ শেষ হবে না। শেষ হবে একদিন, যখন তার ভিতরে কবরের মাটি পুষবে, তখন তার লোভ শেষ হবে। এই জন্য ভাইয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, এই অল্প দুনিয়া, এই অল্প দুনিয়ার মধ্যে আপনি আখিরাত নষ্ট করে দিয়েন না। যে আখিরাতের শুরু আছে, শেষ নাই, ওই আখিরাতকে বরবাদ করে দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমাদানে 20 রাকাত তারাবি সহ রমজানের সবগুলো রোজা রাখার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তারাবি কয় রাকাত? জোরে বলেন। খুশির বিষয় হলো যে এইবার আমি দেখছি পিছনের কাতারে সবগুলা যুবক তারাবি কয় রাকাত করে? আলহামদুলিল্লাহ করতে মুরব্বীরা জোরে কর আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু কিছু যুবক আমার ঠাকুর কাছে দুনিয়া প্রিয়, তারা আবার এই সময় মসজিদে আসেন। তারা কি আসে না? যে সমস্ত যুবকরা মুরব্বীরা আমরা তারাবি পড়ি, আমরা একটু আল্লাহ আল্লাহ, এই যুবকগুলো আপনি কোথায় আনেন? কোথায় আনেন বলেন? মসজিদে আনেন। আমার ছেলে, ছোট্ট ছেলে, আমার ভাই, ছোট ভাই, আমার বাবা মসজিদে আসলো, আমাদের কোন ব্যবসায় ভুলে রাখবে? তারাবি কয়বার করেন বলেন? মসজিদে সবাই আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম হকের উপর থেকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। যারা সুন্নাত